হ্যালো বন্ধুরা, চলো আজকে আমার সঙ্গে একটা জার্নি করে আসো। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। আমরা কদিন ধরে তো ভিডিও দিচ্ছিলাম, আমরা সবাই মিলে, আমরা 3 বোন মিলে গেছিলাম সুন্দরবন ঘুরতে। তাই ওইখানে গিয়ে গিয়ে নয়, যাওয়ার আগে যাওয়ার পথে আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো ভিডিও ক্লিপ করে রেখেছি। তার মধ্যে এগুলো তুলে ধরেছি। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু দেখে নিও। এই যে ক্লিপগুলো আমি সব অ্যাড করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি প্রথমবার। দেখো, ট্রেনের মধ্যে যাচ্ছিলাম তখন একটু করে নিলাম। এই যে স্টেশনের মধ্যে বসে আছি, বসে বসে একটু ট্রেনে আসার টাইম ছিল, তখন ছেলেগুলো ঘুমিয়ে গেছিলো, সেই জন্য বসেছিলাম নিয়ে। হ্যাঁ, এবার আমরা ক্যানিংয়ে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। চলে এসেছি, টোটোর মধ্যে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও করে নিলাম যাওয়ার পথে। সেখানে গিয়ে এই তো চলে এসেছি ক্যানিং। ঠিক আছে, ক্যানিং থেকে এবার আমাদেরকে ওইখান থেকে ওরা নিয়ে যাবে, একটা টোটো বা অটো যাই হোক আসবে। হ্যাঁ, নিয়ে চলে গেছে। এই তো আমরা পৌঁছে গেছি একদম বোটের সামনে। আমাদের তো খুবই এনজয় হলো, 3 বোন মিলে। ছেলেগুলো সব ঘুমিয়ে গেছিল। দুদিন যাওয়ার পর দুদিন একটা জার্নি হয়েছিল, যার কারণে খুব ক্লান্তি লাগছিল। এবার একটু ফ্রেশ হয়ে এই তো চলে এসেছি। ফ্রেশ হয়ে চলো দেখে নাও, এটা হলো বোটের ভিতরটা। এটা ওপরেরটা চলে এলাম। ওপরে আমার মেয়ে, আমি, সবাই ছিল ওপরে, সব রেডি ফেডি হয়ে আমরা সব চলে এলাম। এই যে সব বসে আছে সবাই, সবটুকুই দেখিয়ে নিচ্ছি যতটা পারছি। এই দেখো, এটা ওপরে একটা সোফা রাখা ছিল একদম বোটের ওপরে, সব সাইডে বসেছিল সবাই। আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, ওরা দেখছে। আমরাও কিছু ভিডিও বানিয়ে নিয়েছি। আমি তো ক্লিপগুলো আগেই দিয়েছি, তোমরা তো আগেই দেখেছো। এই যে দেখে নাও। আর বৃষ্টি পড়ছিল ঝমঝম করে, খুবই মজা হচ্ছিল। সঙ্গে চা, আমুদি মাছের পকোড়া, সব কিছু, চিংড়ি মাছ, অনেক কিছু খেয়েছি। খাওয়ার তো কিছু তুলনাই হয় না, দারুণ খেয়েছি আমরা। ঘুরেওছেও ভালোই। এই যে আমরা 3 জন নিচেই ছিলাম, ছেলেগুলো ঘুমিয়ে গেছিলো বলে। বিকেলের মধ্যে আবার রুমে চলে এলাম। রুম থেকে তার পরের দিন চলে এলাম এই যে ড্রেস পোশাক পরে একদম ওপরে, ওই যে সোফাটা ছিল ওইখানে এসে বসেছিলাম। বাইরের পরিবেশটা কি দারুণ লাগছিল, শুধু মনে হচ্ছিল যে বাইরেরটাই দেখি, আর কিচ্ছু করবো না, বসে বসে থাকি আর খাই। এইটুকুই কাজ ছিল বোটের মধ্যে, অন্য কিছু না। একটু ঘোরার প্লেসও ছিল এইদিকে ওইদিকে। টাইম পেরোচ্ছিলাম বলে সবাই একটু ক্র্যামও খেলে নিয়েছিল। আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম ঘুরে ঘুরে, বলছিলাম চলো সবাই মিলে আমাকে একটু ভিডিও করে দাও। এই যে বোটে আবার দ্বিতীয় দিন চলে এলো, এটাই আমাদের লাস্ট দিন। সব ঘোরা হয়ে গেল। এখানে একটা লোকনাথ বাবার মন্দির ছিল, ওটাও গিয়েছিলাম আমরা নেমে পড়ে। আর ওয়াচ টাওয়ার বলে একটা অনেক উঁচুতে টাওয়ার ছিল, হ্যাঁ এই তো চলে এলাম। যেটা ওয়াচ টাওয়ারে, যেটা তো আমি আমার বোন উঠিনি, বাকি সবাই উঠেছিল। হ্যাঁ, এখানে সবাই ঘুরছিল, আমরা নিচের মধ্যে দাঁড়িয়েছিলাম। চলো আবার চলে এলাম বোটে। এই যে বাইরের পরিবেশটা, এই তো সবাই, ওই তো আমার মেয়ে, বোন, সবাই একটু করে সব ভিডিও করে নিচ্ছিল। খুব ভালো লাগছিল সত্যি, এখানে খুব মিস করছি এখন। আমি তো ভয়েস দিচ্ছি অনেকদিন পর, খুব ভালো লাগছিল খুব। নদীর মধ্যে চারিদিকে ঘুরছি শুধু আমরাই। আমাদের সঙ্গে কিছু লোক ছিল যাদেরকে চিনি না, কিন্তু তারাও এসেছিল ওই বোটে আমার মতোই। এই যে এটা রবীন্দ্রনাথের বাংলো বা কিছু একটা বলেছিল, আমরা ঘুরে নিয়েছি। এখানে একটা মাছ ছিল, যে মাছটা একটু কেমন যেন, ওই দেখো ওই ছোটো ছোটো ওই চলছে, ওই মাছটা একটু অন্য ধরনের, ওই জন্য একটু ক্যামেরা করে নিয়েছিলাম। যদি কেউ জানো তো নামটা বলে দিও। শুধু বাইরের আশেপাশের পরিবেশটা দেখো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমাদের পাশে আর একটা নৌকা যাচ্ছিল, সবার হাতে একবার করে ফোনটা ধরিয়ে দিয়েছি, যে পারবে একবার করে ভিডিওটা করে নিও, আমাকে দিও। মেঘটাও অপূর্ব সুন্দর লাগছে। তোমাদেরকে কেমন লাগছে আমাকে জানিও, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়াও ভীষণ ভালো, ঘুরিয়েছেও ভালো আমরা। হ্যাঁ, সন্ধ্যাবেলায় এই যে আমাদের কি বলবো, এটা কি এক ঝুমুর নৃত্য, হ্যাঁ ঝুমুর নৃত্য হয়েছিল। আমার বোনরাও কিন্তু করেছিল, ওই দেখো আমার মেয়ে, আমার বোন, ওরাও একটু করেছে।
আমি করিনি, আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে আমি ওপরে ছিলাম রুমে, আর বাকি সবাই নিচে ছিল, ওরা একটু করেছে, আমি একটু ভিডিওটা দিয়ে দিলাম। এই যে এটা মনে হয় আর একটা ওয়াচ টাওয়ার, যেখানে ওপরে সবাই গেছিলো, আমরা দু বোন যাইনি বাচ্চাগুলোকে নিয়ে। এখান থেকে বলছিল ওয়াচটা মানে টাওয়ারে চেপে তুমি জঙ্গলে বাঘ হরিণ এইসব দেখতে পাবে। খুব ভয়ঙ্কর কিন্তু কিন্তু খুব ভালো লাগছিল। আমার ছেলে একটু এনজয় করে নিচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওইদিকে, তো আমরা যে সময় গিয়েছিলাম ঝিমঝিম বৃষ্টি, নৌকার মধ্যে শুধু আমরা। এই যে নৌকার চালক, হ্যাঁ ভিতরটা একটু ভিডিও করে নিয়েছিল, আমার বর ভিতরে বসেছিল একটু। এই যে হ্যাঁ, চলো যাওয়ার সময় চলে এলো, আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা চললাম বাড়ি। 3 দিন ঘোরার পর আমরা প্রচণ্ড ক্লান্তি, এবার চললাম সবাই বাড়ি। তাও একটু ভিডিও করে নিলাম যে চলো সঙ্গী করে নিয়ে যাই এটাকেও। টাটা বাই।